আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম সলিউশন স্পার্কের আজকের ভিডিওটিতে। হট মাইনিং একটা চমৎকার এবং ট্রেন্ডিং একটা টপিক। বর্তমানে প্রত্যেকের মাথায় কিছু প্রশ্ন এই হট মাইনিং নিয়ে চলতেছে। তার ভিতরে সব থেকে হাইলাইটেড হচ্ছে হট কয়েনটা কবে লিস্ট হতে পারে, হট কয়েনটা থেকে প্রতিটা টোকেনের ভ্যালু কিরকম হইতে পারে, এইসব বিষয় প্রতিটা পাবলিকের মাথায় ভন ভন করে ঘুরতেছে। তো আজকের ভিডিওটিতে আমি সম্পূর্ণ জট আপনাদের খুলে দেওয়া ট্রাই করবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। সো ভিডিওটিতে যাওয়ার আগে এই ভিডিওটিতে জাস্ট কিছু রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখার টার্গেট নিবেন, কারণ ভিডিওটিতে আমি ইনফরমেশনের সাথে সাথে কিছু প্রকার আপডেট আমি আপনাদেরকে শেয়ার করব হট প্রোটোকলের, যেগুলা নতুন ইউজার থেকে শুরু করে ওল্ডেস্ট ইউজার যারা আছেন প্রত্যেকে ফলো করলে এখান থেকে ভালো একটা বেনিফিট আপনারা এক্সট্রা জেনারেট করতে পারবেন। ওকে, সো চলুন শুরু করা যাক। আসলে হট প্রোটোকল এটা কি, এটার এমটা কি, এইটা বিষয় যদি আমরা একটু জানতে চাই তাহলে আমরা দেখতে পারি হট প্রোটোকল হচ্ছে একটা এমপিসি ওয়ালেট, যেই ওয়ালেটটা ব্যবহার করা হবে মাল্টিপল, অর্থাৎ যতগুলা ইকোসিস্টেম আছে প্রতিটা ইকোসিস্টেমকে এক জায়গায় এনে তারপরে সেটার মাধ্যমে আপনাদেরকে একটা ওয়ালেট দেওয়া হবে, যেটার শিট ফ্রেজ হবে চেঞ্জফুল এবং আপনি আপনার শিট ফ্রেজ গুলোকে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। দ্যাটস ইট। এটা একটা ইউনিক কনসেপ্ট আপনার এবং আমার জন্য, আমাদের ওয়ালেটকে সেফটি দেওয়ার জন্য। এবং এদের যে ট্রান্সফারেবল সিস্টেমটা হবে সেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্সি হবে এবং স্মুথ ট্রানজাকশন হবে এদের ওয়ালেটে, এবং এরা সম্পূর্ণ বিগত যত ওয়ালেট আসছে তার থেকে ইউনিক কনসেপ্ট গুলো নিয়ে আসছে, যেগুলো আমরা আস্তে আস্তে বিগত ভিডিওগুলোতে দেখেছি। এর পরবর্তীতে আমরা আসতে পারি হট প্রোটোকলকে সাপোর্ট করতেছে কোন কোন এক্সচেঞ্জ। ভাই ডিরেক্ট কথা যদি বলি, টপ লেভেলের যতগুলা এক্সচেঞ্জ থেকে শুরু করে লো লেভেলের যতগুলা এক্সচেঞ্জ, প্রত্যেকটা এক্সচেঞ্জ কিন্তু হট প্রোটোকলের যে নিয়ার ইকোসিস্টেমের যে সিস্টেমেটিক ওয়েটা আছে, অর্থাৎ শর্ট টেলিগ্রাম নেমকে অ্যাড্রেস জেনারেট করা, যেটা হচ্ছে হেয়ার ওয়ালেটের মেইন কনসেপ্ট, সেটাকে সাপোর্ট করে। ইট মিনস আপনি বুঝতেই পারেন ডিরেক্টলি আপনি কিন্তু হট প্রোটোকলের হট ওয়ালেটের যে হট টোকেনটা আছে সেইটাকে প্রতিটা এক্সচেঞ্জে ইজিলি দেখতে পারবেন, হোক সেটা বিনান্স হোক সেটা কয়েনবেস। ওকে, হট টোকেনটার কিরকম ডিমান্ড থাকতে পারে বা কিভাবে এটা মার্কেটে জাম্প করবে। ওকে, সো ডিমান্ডের ক্ষেত্রে যদি আমরা প্রথম দিকে ফোকাস দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারি হট প্রোটোকলে তাদের যে টোকেন আছে সেখান থেকে এখন পর্যন্ত তারা তাদের টোটাল সাপ্লাইটা অলমোস্ট 149 মিলিয়ন টোকেন পর্যন্ত ডিক্লেয়ার করছে, যেটা তাদের হটের স্ক্যান, যেমন ইথেরিয়ামের ট্রাক স্ক্যান আছে, বিএনবি ট্রাক স্ক্যান আছে, প্রতিটা নেটওয়ার্কে ট্রাক স্ক্যান আছে, প্রতিটা কয়েনের ট্রাক স্ক্যান থাকে, যেটা আলাদা আলাদা চেইন নিয়ে আসে। যেমন ইভিএম চেইনের ভিতরে আমরা যদি ধরি, ইথেরিয়াম একটা চেইন, আরবিট্রাম একটা চেইন, অপটিমিজম একটা চেইন, পলিগন একটা চেইন, এইভাবে যতগুলা ওয়ালেট বা যতগুলা নেটিভ ইকোসিস্টেম আসে প্রত্যেকেরই একটা চেইন থাকে। সো এই মোতাবেক হট কিন্তু তাদের এক্সপ্লোরার চেইনটা লঞ্চ করছে তাদের নেটিভ ইকোসিস্টেমের জন্য, হুইচ ইজ ডিপেন্ড অনলি অন হট ব্লকচেন। হটের বেশ কিছু প্ল্যান আছে, হট ইন্ডিভিজুয়ালি লঞ্চ করে হচ্ছে নিয়ার ওয়ালেটের থ্রুতে, বাট এখন যদি আপনি হটকে দেখেন, হট সাপোর্ট করতেছে আরবিট্রাম, অপটিমিজম, ট্রন, ইথেরিয়াম, বিএনবি চেইন এবং নিয়ার প্রতিটা ইকোসিস্টেমকে, এবং তাদের যে টোকেনটা থাকবে এই টোকেনটা প্রতিটা ব্লক চেইনে ডিফারেন্ট সিস্টেমে আসবে। যেমন যদি আমরা ডিরেক্টলি তুলনা করতে যাই সেক্ষেত্রে এইখানে আমরা ইউএসডিটি কে তুলনা করতে পারি, কারণ ইউএসডিটি কিন্তু কনসেপ্ট সেম। যেমন ট্রন নেটওয়ার্কে পাবেন, ইথেরিয়ামে পাবেন, বিএনবি তে পাবেন, অপটিমিজমে পাবেন, আরবিট্রামে পাবেন, হুইচ ইজ ভ্যারিয়াস চেইনে সে নিজেকে মুভমেন্ট করতেছে। সো হট কিন্তু এইভাবে ইকোসিস্টেম হয়ে আসবে। এবার যদি আমরা হটের প্রাইস প্রেডিকশনটা দেখতে যাই সেক্ষেত্রে আমরা কিছু জিনিস এখানে লক্ষ্য করব। একটু আগে আমরা দেখলাম কি হটের টোটাল সাপ্লাই হচ্ছে 139.9 মিলিয়ন হট টোকেন, যেটা বর্তমানে তাদের স্বীকৃত, এটাই টোটাল সাপ্লাই হিসেবে বলা আছে। ফিউচারে যদি তারা টোকেন টিকার চেঞ্জ করে বা টোকেনকে সাপ্লাই ইনক্রিমেন্ট করে সেইটা পরবর্তী বিষয়। তবে একটা প্রজেক্ট যদি 140 থেকে 200 মিলিয়ন সাপ্লাই নিয়ে আসে, যেটা অবাস্তব। হট এখানে একটা দিককে বেটার সাজেশন দিবে যদি তারা 139 মিলিয়নে যায় তাহলে, আর অন্যদিকে তারা একটু কোম্পানিটা একটু ইতে থাকতে পারে। যেমন আমরা স্বাভাবিকভাবে বর্তমান প্রকারে যত টোকেন বা কোম্পানি দেখি প্রত্যেকে 1 বিলিয়ন, 10 বিলিয়ন, 100 বিলিয়ন, 50 মিলিয়ন টোকেন নিয়ে আসে। কেন? যাতে তারা এয়ারড্রপ দেওয়ার পরেও নিজেদের কাছে কিছু হ্যান্ডিক্যাপ রাখে, যেটা তারা তাদের ফিউচারে প্রফিট বুক করার টার্গেট থাকে। সো এই হ্যান্ডিক্যাপটা প্রত্যেকটা প্রজেক্ট রাখে হচ্ছে তাদের ব্যাকএন্ড হিসেবে, তারা ফিউচারে ভালো কিছু আর্ন করবে জন্য। রিয়েলি যদি
হট 139 মিলিয়ন লকড ফাইনাল সাপ্লাই করে, তাহলে বুঝেন এটা মার্কেটের জন্য হিউজ পরিমাণের একটা ডিমান্ড হবে। বাট কোম্পানির জন্য হয়তোবা তারা কি ডিসাইড করছে আই ডোন্ট নো, হয়তোবা ফিউচারে তারা এখান থেকে 50 মিলিয়ন নিজের কাছে রাখবে, সেটা তারা ডিমান্ড করবে। যদি এইটা হয় ইন ফিউচার আপনি এক একটা হটকে আপ টু $50 টু $500 পর্যন্ত দেখবেন যখন তারা লিস্ট হবে। তো এইটা তো ফিউচারের প্রিডিকশন বললাম, বাট বর্তমানে কি হইতে পারে বা বর্তমানে কি চলতেছে, বর্তমানে লিস্টিং স্টেপে কি হইতে পারে। একটা প্রজেক্ট বুঝতে হবে, একটা প্রজেক্ট সামান্য যখন প্রথম সে মার্কেটে আসে তার সার্কুলেটিং সাপ্লাই নর্মালি নিয়ে আসে 100 মিলিয়ন, 500 মিলিয়ন, 1 বিলিয়ন, 10 বিলিয়ন, এবং তাদের মার্কেট সাপ্লাই এবং হচ্ছে টোটাল ভ্যালুয়েশন লক টিভিএল, এই দুইটার উপরে ডিপেন্ড করে টোকেনের ভিতরে প্রাইস প্রেডিকশনটা হয়। সো হটের যদি আমরা খেয়াল করি, তারা বর্তমানে বলেছে কি 45 মিলিয়ন টোকেন, এবং হটের ইকোসিস্টেমটাকে প্রত্যেকটা হাইলাইটেড এক্সচেঞ্জ সাপোর্ট করতেছে, ইভেন বিনান্স কিন্তু ফুললি ব্যাক করতেছে। তাহলে এইখানে ইজিলি বুঝতে পারতেছেন হটের মার্কেট ক্যাপটা কিন্তু হিউজ পরিমাণের হবে। হতে পারে সেটা 500 মিলিয়ন, হতে পারে সেটা 800 মিলিয়ন, ইভেন 1 বিলিয়ন হইতে পারে। তাহলে আপনি এক একটা টোকেনকে ইজিলি $20, $50 এইটা দেখতে পারবেন, ঠিক আছে। তবে বর্তমানে যদি আমরা প্রি মার্কেট দিকে খেয়াল করি, তাহলে প্রি মার্কেটের দিকে খেয়াল করলে পার টোকেন বর্তমানে অলমোস্ট 12 থেকে প্রায় $13 কাছাকাছি এক একটা টোকেন চলতেছে প্রি মার্কেট, যেটা হচ্ছে আপনি অন কাইন্ড অফ এখানে পেপটালের মাধ্যমে বা আপনি ফিউচার সিস্টেমে কাজটা করতে পারবেন। প্রি মার্কেট সম্পর্কে আমি গত কোনো ভিডিওতে বলছিলাম, বুঝাইছিলাম, যদি না বুঝে থাকেন তাহলে আপনি অন্যান্য ভিডিও দেখে নেবেন। তো এই শর্তে বর্তমানে চলতেছে $12 করে। সো বুঝতেই পারতেছেন ভালো একটা প্রাইস বর্তমানে ডিপেন্ড করতেছে। তাহলে বর্তমানে আমরা বলতে পারি কি এক একটা হট বর্তমানে $12 করে চলতেছে ইন প্রি মার্কেট। আর ভাই যেই স্টেপগুলো আমি বললাম, যদি 139 মিলিয়ন টোকেন ম্যাক্স এবং ফাইনাল ডিসিশন হয়ে থাকে তাদের, তাহলে বুঝে নিবেন হট আসলেই হট, সে হটগিরি করে যাবে মার্কেটে, করে যাবে না, করবে। ওকে, তাহলে এখন ডিসিশন হচ্ছে আপনি হট মাইনিং করবেন কি না করবেন, কবে লিস্ট হবে, এই বিষয়টার উপর একটু আসি। ওকে, এই বিষয়টি নিয়ে টেলিগ্রাম মার্কেট প্লেসে একটি পোস্ট প্রচুর ভাষাভাষী করতেছে, চোখের সামনে ইউজার দিচ্ছে, অনন্য আমাদের এডমিন ভাইরা দিচ্ছে। তো এখানে বিভিন্ন টাইপের কথা বলা আছে যার অনেকাংশের সাথে আমি এগ্রি করি, বলতে গেলে 95% এর সাথে আমি এগ্রি করি। তবে যেই পোস্টটি এখানে করা আছে এটা কোনো একটা ইনফ্লুয়েন্সারের, যিনি হচ্ছেন এয়ারড্রপ বা ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার, সে এখানে এটাকে মেড করছে। এটা টেলিগ্রামে বা কোথাও হট প্রোটোকল এইভাবে কোনো বিবৃতি দেয়নি। তাহলে এখানে কি বলা আছে এটা যদি আমরা একটু দেখি, ওনার মতবাদ কি যে এটাকে শেয়ার করছে। হটের লিস্টিং প্রাইস এবং উনি ডেট সম্পর্কে বলছে, যেখানে বলা আছে যে হট কখন লিস্ট হবে। এখানে ডিরেক্টলি শর্ট টাইমে বলা আছে হট খুব দ্রুত লিস্টিং হওয়ার কোনো প্ল্যানে নাই, যেটার সাথে আমি একান্তই ব্যক্তিগত একমত। কারণ হচ্ছে হটের অনেক প্ল্যান ফিচার আছে যেগুলোকে তারা মুভমেন্ট করতেছে, তার ভিতরে লাস্ট পর্যন্ত এসেছে তারা এমপিসি ওয়ালেট। এখনো পর্যন্ত তাদের এমপিসি ওয়ালেটের শি ট্রান্সফার, তাদের ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড সেটআপ, এগুলোকে কিন্তু এখনো সেট আপ দেয় নেই। দেন পরবর্তীতে তাদের হটটাকে ট্রান্সফারেবল করা, কমিউনিটির সাথে পার্টনারশিপ করা, দেন তাদের ভ্যালুয়েশন প্রকাশ করা, অনেক কিছু তাদের রোড ম্যাপে আছে যেটা এখন পর্যন্ত আসে না। ইট মিন বোঝা যায় তারা তাদের প্রজেক্টকে নিয়ে স্ট্রংলি বিল্ড আপ হচ্ছে। আর আপনি যদি দেখেন নট কয়েন, ডক কয়েন, এগুলো কিন্তু কালকের প্রজেক্ট। টেলিগ্রামকে হাইপে আনার মেইন কারিগরকে হট। দেন পরবর্তীতে টেলিগ্রাম কি করে, আমরা আরেকটু উপরে যেতে চাই, তাহলে কি করব, তারা নিজস্বভাবে নট কয়েনকে লঞ্চ করলো। নট কয়েনকে যখন তারা হাইপেবল নিয়ে আসলো, দেখেন নট কয়েনের ফিউচার কতটুকু আছে। এটা কিন্তু একটা মিম কয়েন, এটার বর্তমানে কেউ স্টেবল ফিউচার বলতে পারবে না। যে যতই প্রেডিকশন বলুক না কেন অমুক সালে তমুক যাবে, বাট এটা ইম্পসিবল, যে এটার কোনো এইম গোল দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটার ব্যাক এন্ড নিয়ে কেউ খেলতেছে না, বাট হট নিয়ে খেলবে, মনে রাখেন হট নিয়ে খেলবে, হটের খেলোয়াড় আছে অনেক। সো হট ওই কনসেপ্ট নিয়ে আগাচ্ছে। তাহলে কি বুঝতে পারলেন, এখানে স্টিল আপনার কাছে প্রচুর পরিমাণে টাইম আছে হটকে মাইন করার জন্য, কারণ হট এত দ্রুত লিস্ট হতে যাচ্ছে না। তো এইখানে কিছু কমেন্ট আসে দুই টাইপের। এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা কিন্তু হটের লাঞ্চ পুল থেকে অলরেডি এক একজন $400, $500, $700, $800 পর্যন্ত প্রফিট গেইন করছে, যেটা হচ্ছে হট প্রোটোকল একটা লাঞ্চ পুল দিয়েছিল অন্য প্রজেক্ট এসে, কোথায়, যেখানে এখন পর্যন্ত হট লাঞ্চই হয় নাই। আমার ঘর বাড়ি নেই অথচ আমাকে ইনভেস্ট করতেছে, আমার নামে অন্যকে দিয়ে দিচ্ছে, ভাই তুমি এটা নিয়ে যাও, আমার আফসোস নাই। তাহলে আমার ঘর বাড়ি হইলে কি হবে এটা বুঝতে হবে। যেখানে আমরা যদি দেখি
দেখি নট কয়েনের মার্কেট ভ্যালু কত আসছিল বা আছে 2.53 বিলিয়ন এরকম সামথিং লাইক দ্যাট, যেখানে হট কয়েনের ভিতরে লঞ্চ করা প্রজেক্টের মার্কেট ভ্যালু 600 মিলিয়ন। তাহলে হট কয়েন আসলে কি করবে? যেখানে নট একটা সিঙ্গেল প্রজেক্ট, সেখানে হটের ভিতরে লঞ্চ পুলের প্রজেক্ট আসে, সে 600 মিলিয়ন ওভার ক্রস করে যায়, তাহলে হট কি করবে এটা একটু থিঙ্ক আউট করেন। পলিটিক্যালি যদি ভাবেন, পলিটিক্যালি ভাবলে আপনার একটা বিজনেস মাইন্ড দরকার হবে এবং পলিটিক্যাল মাইন্ডও দরকার হবে যে আসলে আমি কোথায় আছি, কোন প্রজেক্টের সাথে আছি, প্রজেক্টটা কি করতেছে, এগুলো অবজার্ভ করতে হবে। তারপরে ধৈর্য হারা হইতে হবে, ছাড়া কোনো সিস্টেম নাই। কেন পাবলিক গুলা এই যে দিনের পর দিন কন্টিনিউসলি আপনাদেরকে মোটিভ করতেছে অনলি ফর রেফার? নো, এইখানে ফিউচার আছে এজন্য। সো ওভারঅল বলবো, হট প্রোটোকল নিয়ে যাদের আশা করি এখন পর্যন্ত কোনো প্রবলেম ছিল, আমি সেগুলোকে দূর করতে পেরেছি। তাই অবশ্যই যারা হট প্রোটোকলে মাইন্ড করতেছেন কিপ কন্টিনিউ, আর যারা মাইন্ড করতেছেন না তাদের জন্য ভিডিওর এন্ড স্ক্রিনে, ডেসক্রিপশন এবং আই বাটনে আমি হট প্রোটোকলের জয়নিং ভিডিও থেকে শুরু করে আপডেট যতগুলো ভিডিও আছে আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।